নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, চলুন ৯ থেকে ১৫ই মার্চ মিথুন রাশির প্রেম ও দাম্পত্য জীবনের সপ্তাহটি বিশ্লেষণ করি। মানসিক চাপ, আর্থিক সিদ্ধান্ত এবং সম্পর্কের স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ পরামর্শ আজ পাবেন। চলুন দেখি বিস্তারিত পূর্বাভাস কি বলছে। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করি। তো সিঙ্গেল মিথুন রাশির জন্য এই সপ্তাহটি মানসিক চাপ ও আবেগের অস্থিরতার কারণে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। একাকিত্বের অনুভূতি বিশেষভাবে বৃদ্ধি পেতে পারে, যার কারণে অনেকেই তাড়াহুড়া করে বড় সম্পর্কের সিদ্ধান্ত নিতে চাইতে পারে। কিন্তু বড় সম্পর্কের সিদ্ধান্ত এখন নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে, বরং ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া উচিত। আত্মবিশ্বাস ও নিজের মানসিক ভারসাম্য বজায় রাখা নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি করতে সাহায্য করবে। এছাড়াও নিজের দক্ষতা এবং ক্যারিয়ার বা আত্ম উন্নয়নের মনোনিবেশ করলে সম্পর্কের ক্ষেত্রে আরও স্থিতিশীলতা এবং ভবিষ্যতে লাভের সুযোগ সৃষ্টি হবে। নতুন এই সপ্তাহে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি অনুসরণ করা অত্যন্ত জরুরি। আর প্রেমে থাকা মিথুন রাশিদের জন্য পারিবারিক সমর্থনের অভাব সম্পর্কের উপরে চাপ ফেলতে পারে। বিশেষ করে আর্থিক বিষয়ে ভুল বোঝাবুঝি এবং কাজের চাপ সম্পর্কের জন্য সময় কমিয়ে দিতে পারে। তাই খোলামেলা এবং পরিষ্কারভাবে আলোচনা করা অত্যন্ত জরুরি। একে অপরের প্রতি সহানুভূতি দেখানো সম্পর্ককে স্থিতিশীল রাখতে সাহায্য করবে। ছোট ছোট ভুল বোঝাবুঝি এড়াতে শান্ত এবং স্পষ্ট যোগাযোগ রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে সম্পর্কের ভিত মজবুত করা সম্ভব। পাশাপাশি একে অপরের পরিস্থিতি বোঝার চেষ্টা করা এবং সমর্থন প্রদর্শন করা সম্পর্ককে দীর্ঘমেয়াদে উন্নতি করবে। এই সময়ে মানসিক স্থিতি বজায় রাখা এবং পারস্পরিক বিশ্বাস শক্তিশালী করা আবশ্যক। বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় বিবাহিত মিথুন রাশিদের জন্য এই সপ্তাহটি কিছুটা চাপের হতে পারে। বিশেষ করে পরিবারের সদস্যের অসুস্থতা দাম্পত্য জীবনে মানসিক চাপ আনতে পারে। অর্থ সঞ্চয়, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে বোঝাপড়া করা অত্যন্ত জরুরি। বয়স্কদের পরামর্শ গ্রহণ করলে এই সপ্তাহে উপকার পাওয়া যাবে। সাবধানে কথা বলা এবং সংযমী মনোভাব সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। আর বাড়িতে বেশি সময় ব্যয় করা পারিবারিক সম্পর্ককে শক্তিশালী করবে এবং সন্তানের আচরণে নজর রাখা গুরুত্বপূর্ণ। নিয়ম ও শৃঙ্খলা পারিবারিক পরিবেশকে সুসংহত রাখবে। আর্থিক বিষয়ে যৌথ সিদ্ধান্ত নেওয়া দাম্পত্যে বিশ্বাস ও সমঝোতা বৃদ্ধি করবে। এই সময়ে শান্ত, সহযোগিতামূলক এবং সংযমী আচরণ গ্রহণ করা সম্পর্কের জন্য বিশেষভাবে উপকারী। আর বিশেষ উপায় হিসাবে এই সপ্তাহে মিথুন রাশির মানসিক শান্তি, সম্পর্কের স্থিতিশীলতা এবং পারিবারিক ভারসাম্য বৃদ্ধির জন্য প্রতিদিন প্রাচীন পাঠ নারায়ণীয়াম পাঠ করা পরামর্শ দেওয়া হচ্ছে। এটি সকাল বা সন্ধ্যায় নিয়মিত নির্দিষ্ট সময়ে করা উত্তম। পাঠের সময় মনকে একাগ্র, শান্ত এবং ইতিবাচক রাখা আবশ্যক। নিয়মিত এই উপায় অনুসরণ করলে মানসিক চাপ কমবে, সম্পর্কের ভিত শক্তিশালী হবে এবং পারিবারিক ও প্রেম জীবনের ভারসাম্য বজায় থাকবে। যারা ধারাবাহিকভাবে এটি করবেন তারা নিজেদের মধ্যে শান্তি, আত্মবিশ্বাস এবং সম্পর্কের স্থিতি স্পষ্টভাবে অনুভব করবেন। এটি প্রেমিক, সিঙ্গেল ও বিবাহিত মিথুন রাশির জন্য বিশেষভাবে কার্যকর। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।